হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে দিনটা ছিল রবিবার। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের আমাকে নিতে আসার কথা, মানে আজকে আমি বাড়ি যাব। তোমরা তো এর আগের ব্লগগুলো দেখেইছো যে ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাপের বাড়ি এসেছি, আর সেখানে যা যা করেছি। তারপর আমি কয়েকটা দিন থেকেছিলাম, মানে ওই 2-3 দিন মতো থেকেছিলাম। আর তোমাদের দাদা ভাই এদিকে আমাকে রবিবার দিন আমার নিতে আসার কথা। তো আজকে আসার পথে তোমাদের দাদা ভাই রক্ত দিয়েছে। এই জায়গাটা কোথায় বলো তো? এটা হচ্ছে দিকসুই হাই স্কুল, মানে আমার মামার বাড়ির একদম কাছেই। মামার বাড়ি এই স্কুল থেকে একদম 1 মিনিট দূরত্বে। তো তোমাদের দাদাভাই আমাকে ওই বৃহস্পতিবার শুক্রবার করে বললো যে সুমি আমি রক্ত দেব। হ্যাঁ, এটা শুনে আমি অবাক হইনি, কারণ তোমাদের দাদাভাই বিয়ের আগেও আর বিয়ের পরেও 6 মাস অন্তর রক্ত দেয়। মানে আমার বিয়ে 1 বছর হয়েছে, তো এটা নিয়ে বোধহয় ওর 2 খেপ রক্ত দেওয়া হলো বিয়ের পর। তো ও রক্ত দেয়। আর যখন বিয়ে হয়নি আইবুড়ো অবস্থাতেও, তখনও বিভিন্ন রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিত। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই আমাকে বলল যে আমি মামার বাড়ির ওখানে স্কুলে রক্ত দিতে যাব। তো ওখানে এক দাদা আছে, মানে ওরই অফিস কলিগ, তো তার সূত্রে যাওয়া। আমি যখন বললাম যে মামার বাড়ির এত কাছে যাচ্ছ, তাহলে মামার বাড়িতে একবার দেখা করে এসো দিদা দাদুর সাথে। তো ও বললো ঠিক আছে, আমি রক্ত দিয়ে গিয়ে দেখা করে আসবো। তবে প্রথমবার তো আমার মামার বাড়ি, এর আগে মানে যাইনি। ও বললো প্রথমবার তুমি থাকলে বেশ ভালো হতো, দুজনে একসাথে যেতাম। একা একা একটু কেমন লাগছে। আমি বললাম ঠিক আছে, একটুখানি দেখা করেই চলে আসবে। আর এই যে দেখো, এখানে রক্ত দিচ্ছে। আর ও এই ভিডিওটা করেছে এই কারণ যে আমি ইঞ্জেকশানে প্রচণ্ড ভয় পাই, আর ও যে কত মোটা মোটা ছুঁচ দিয়ে ইঞ্জেকশান নিচ্ছে, তো সেই জন্য ও ভিডিওটা করেছে যাতে আমার একটু সাহস লাগে। আর এখানে ওর অনেক অফিস কলিগও রক্ত দিতে গেছিলো। আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে ওর মতো একজন স্বামী পেয়েছি। ব্যাস, রক্ত দিয়ে তারপর ও আমাদের বাড়ি চলে এসছে। ওই 1টার দিকে এসছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাইরে যা রোদ, ওকে ওটাই আমি বলছি যে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। আর এই যে রক্তদান করে এই ছাতাটা দিয়েছে, তোমরা যারাই রক্ত দাও তারা তো অবশ্যই জানো যে একটা করে গিফট দেয়। তো এর আগের বার যখন রক্ত দিয়েছিল, একটা 2 থাকে টিফিন কোটো পেয়েছিল, হটপট টাইপের। তো ওটাও খুব ভালো হয়েছিল। আর এই ছাতাটাও ভীষণ ভালো হয়েছে, দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি। আর এই ছাতাটা মানে ভীষণ কাজের জিনিস। মানে কি বলতো, এমনি অন্য ছাতাগুলো একজনের বেশি যাওয়া যায় না, তবে এই ছাতাটাই 2 জন করেই যাওয়া যাবে। আর এইখানে নামটাও লেখা আছে। আর আমি বাড়িতেই ওই জন্য খুলে দেখছিলাম, আর আমার ভীষণ পছন্দ হয়েছে এই ছাতাটা। আর সেটা আমার মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। তারপর ও একটু গ্লুকোজের জল খেয়ে আমাকে বলল সুমি এসো, একটা টিফিনও দিয়েছে। তো ওখানে রক্তদানের ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু এখানে মা রান্না বান্না করছে আর এখানেই খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য টিফিনটা নিয়েই ও চলে এসছে। আর দেখো বেশ ভালোই টিফিন দিয়েছে, সেটাই বলছিল তোমাদের দাদাভাই। আর এখানে জুসটাও আমি দেখছিলাম যে বেশ ভালো, মানে ম্যাঙ্গো জুস, তো ওটা ঠান্ডা করে খেতে হবে। তো এরপর মা বলল দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আয়। আর তারপর একটু শুয়েছিলাম, আর শোয়ার পর চলে এলাম এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে। আর মা ওদিকে খাবার সব বেড়ে দিচ্ছে, আর আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। তো মা অনেক কিছুই রান্না করেছিল, টকের ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর মাংস, গন্ধরাজ লেবু, আর শেষ পাতে বোধহয় দইও ছিল। জানো তো, আগে গরমকালের দিকে মারুতি করে দই বিক্রি করতে আসতো, নবদ্বীপের ক্ষীরমোহন বলতো। তো খুব ভালো, মানে লাল দই একদম 1 কিলো বোধহয় 100 টাকা, আর 500 বোধহয় 50 টাকা। তা বেশ সুন্দর খেতে। আর সেটাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে দেখো এতদিন আছি, কই একবারও তো এলো না ওই দইগুলো বিক্রি করতে। তোমাদের দাদাভাই বললো আমাদের এখানেও আসতো। আমি বললাম ও এত গরমের জন্য না কোনো ফেরিওলাই আসছে না। আর মারুতি করে বিক্রি করতে আসতো অনেক দূর থেকে। তো বেশ কয়েকবার গরমকালে প্রায়ই আসতো, গরমকালের দিনে প্রায়ই আসতো। আর বেশ কয়েকবার নিতামও, মানে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আসতো, আর প্রত্যেক সপ্তাহতেই বাপি কিনতো। তো বেশ ভালোই লাগতো, খারাপ লাগতো না।
আর এদিকে তোমাদের দাদা ভাই এনেছিল আইসক্রিম, তো তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খাওয়া হয়নি, মানে সবার জন্যই এনেছিল। তো আমি নিজে খেলাম, তোমাদের দাদা ভাইকে দিলাম, ভাইকে দিলাম। তারপর একটু দুপুরে ঘুমিয়ে বাড়ি চলে এসেছি। আর তারপর তোমাদের সাথে আর কোনো ব্লগ করা হয়নি। এটা হচ্ছে পরের দিন একদম দুপুরবেলা, মানে সারাদিনও ব্লগ করা হয়নি। আর যখন বাপের বাড়ি থেকে বাড়ি আসছি তখনও আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো এত গরমে আর যেহেতু কালকে ও বাড়িতে মাংস খেয়েছি, তার জন্য কিচ্ছু আর ভালো লাগছিল না খেতে। তো বেশ এরকম একটু তেল পেঁয়াজ করে আলু ভাতে মাখা, ডাল আর ডিম ভাজা এটাই করেছিলাম দুপুরে। তো হালকা পাতলার মধ্যে বেশ ভালোই খেলাম। তারপর বিকেলবেলা চলে গেছিলাম, একটু টুকটাক কেনাকাটার ছিল আর আমার একটু আইব্রোটা করার ছিল, কারণ আমাদের সামনেই বিয়েবাড়ি। তোমরা বিয়েবাড়ির অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে হবে, দারুণ দারুণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। আর বিয়েবাড়িতে আমি কেমন সাজগোজ করি সেগুলোও তো তোমাদের দেখতে হবে, তাই না? তো ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কেনাকাটা করতে যাওয়ার আগে এই দাদার দোকানে বসে একটু গল্প করেছিলাম, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুও বলবো না, আবার খুব কাছের একজন দাদা বলতে পারো, সেই সূত্র ধরে আমারও দাদা। তো এখানে দই ফুচকা খাচ্ছি, মানে অনেক দিন দই ফুচকা খাওয়া হয়নি, সেই দুর্গাপুজোয় খেয়েছিলাম। আর আমার না প্রথমে ইচ্ছা করছিল যে চপ খাবো, তোমাদের দাদা ভাইও বললো চপ খাবো। তারপর দেখলাম যে না, এত গরমের মধ্যে না চপ খাওয়াটা ঠিক উচিত হবে না, তার থেকে বরং এমন একটা জিনিস খাই যেটা খেতেও মুখরোচক লাগবে আর শরীরও ঠান্ডা লাগবে। যেহেতু এখানে টক দই আছে আর এত অসাধারণ বানিয়েছিল না, তোমাদের কি বলবো, মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর বানাবে। আর চলে এলাম এখানে একটু সাজগোজের দোকানে, কয়েক পাতা টিপ আর দুটো নেল পালিশ কেনার ছিল, ব্যাস আর কিছু কেনার নেই। মোটামুটি সব কিছুই আমার আছে। আর আইব্রো যখন পার্লারে করতে গেছিলাম তখন আর তোমাদের জন্য ভিডিও করতে পারিনি, কারণ তখন কারেন্ট চলে গেছিলো। তো এটা নিয়েই আমি বাড়ি চলে যাব। আর যা গরম, আমি চুলটাকে পুরো একদম পেঁচিয়ে একটা লাগিয়ে দিয়েছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি কি কিনলাম। এই টিপের পাতাটা, মানে ওই ছোট যে 5 টাকা দামের টিপের পাতাগুলো আছে না, আমার মনে হয় ওই টিপের পাতাগুলোর থেকে এইগুলো অনেক ভালো। আর তারপরে নিয়েছি এই ডায়েরি একটা টিপের পাতা। জানো তো, আমার মনে হয় যে এই টিপের পাতাগুলো অনেক সুন্দর, মানে কালারিং আর যে কোনো শাড়ির সাথে ম্যাচ করে পরা যায়। আর আমি ভাবছি এই টিপের পাতা আমার মাও খুব পরতো, মানে মাকেও দেখেছি ছোটোবেলায় পরতে। আর যখন টিপটা ফাঁকা হয়ে যেত তখন ওই পাতাগুলো আমি নিয়ে নিতাম, ডায়েরির মতো ভাঁজ করা যেত। তাই ভাবছি যে মাও পরেছে আর আমিও বিয়ের পর পরছি। আর নিয়েছি এই লজেসগুলো, আর তারপর নিয়েছি একটা চেন, মানে এই চেনটা আমার ভীষণ ইউনিক লাগলো, তো সেই জন্য নিয়েছি। ডিজাইনটা ভীষণ সুন্দর। আমরা না এই কাকুর দোকান থেকেই সাজগোজ কিনি, তো কাকুর কাছে না খুব ভালো ভালো জিনিস থাকে আর জিনিসগুলো অনেক দিন ট্যাক্সই হয়। তো তারপর এই দুটো কালারের নেল পালিশ নিয়েছি, এটা মেন হাইলাইটেড করার জন্য। এই ছিল আমার কেনাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।